আরে মোর ভাবে উদয় হলো
মরিয়া রে মরিয়া রে মরিয়া কবুকে না ভাবে কি না ভাবে মোটাই বলো মরিয়া রে ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া রে মরিয়া কবুকে না ভাবে ভাবে উদয় হলো ও আরে মনো আরে আরে মনো আরে মনো আমারে গোরা দিজ গোরা দি জমানি আনাথ বলে গোরায় আমার লুকায়ে ধরনে লুটায়ে অনাথ অনাথ বলি আরে কি অনাথ অনাথ বলি গোড়ায়া রামে ঘোড়া আজ ভাব নিধি রসনিধি গোড়া আজ ভুরবের ভাব মনে করে রাধা ভাব কান্তি বিরহিনী রাধার ভাব নিজ অঙ্গে ধারণ করে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে নদিয়ার রাজপদ দিয়ে আমারে গোনা বেড়ায় হাত হাত বলি গোড়ায় আমার লুটায় লুটায় আমার প্রাণে গোড়া লুটায় লুটায় ঘটনি আজি বিভোরা হয়েছে বিভোরা হয়েছে বিভোরা হয়েছে বিমোরা হয়েছে বিমোরা হয়েছে গৌরবের ভাবে গোড়া বিভোরা হয়েছে পুরাবের ভাবে গোরা বিভোর হয়েছে বিভোর হয়েছে গৌরবের ভাবে গোড়া বিভোরা হয়েছে বিভোর হয়েছে পুরবের ভাবে গোড়া চাইরে ভাবের বলি হারি পুরবের ভাবে লীলাময় বিগ্রহায় লীলাময় বিগ্রহায় दिव्य छवि सुंदराय तस्मै
প্রেম রস চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমস্তে নমস্তে। জয় নিতাই, জয় গুরু। যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটি হয় মধুরাধনী মধুর গোলক শ্রী বৃন্দাবন। কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া দেবাশিস মণ্ডল এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে ধূল অঙ্কিত শত কোটি কোটি দণ্ডবত। শাস্ত্রে বলছেন কৃষ্ণাবরণাম কৃষ্ণ কৃষ্ণম সঙ্গপঙ্গ পার্ষদাম যজ্ঞৈ সংকীর্তন প্রজ্ঞৈ যজন্তি হি সুমেধসঃ। কলি যুগে জীবের মুক্তি বা শান্তি একমাত্র দিতে পারে হরিনাম। যে হরিনাম হরিকে নামিয়ে আনে, যে হরিনাম জীবের মধ্যে ভগবানকে জাগিয়ে তোলে, একমাত্র হরির নামই পারে জীবের মধ্যে, দেহের মধ্যে চলা অরাজকতা, অবিশৃঙ্খলা, দাউ দাউ করে জ্বলতে থাকা মায়া পিশাচের ধরে বাঁধা সংসার রূপী সেই তুষের আগুন একমাত্র প্রশমিত করে আপনার হৃদয়ে ভক্তির বাতাবরণ জাগ্রত করতে এবং আপনাকে ভবনদী ভবসুরক্ষা করা পারে। 84 লক্ষ জনই ভ্রমণ করবার পথে মাত্র 4 লক্ষ জনই আমরা কাদা সাদা হরি বলবার মতো চলন দিয়েছি মায়েরা। কিন্তু অহংকারে অভিমানের মঞ্চে বসে থেকে যে কাজটা আমরা সংসারে করব বলে এলাম, আমাদের সবার হয়তো সে কাজটা করা হয়ে মাতৃ গর্ভে জন্ম থেকে পৃথিবীর দংশনে ছটফট করতে গোবিন্দের সঙ্গে দেখা যখন হলো, গোবিন্দ বলল কি চাও? এই যন্ত্রণা, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, পৃথিবীর আলো দেখাও। ভগবান পৃথিবীর আলো দেখিয়ে দিলেন। কি লাভ হলো? ভগবানকে কথা দিয়ে এসেছিলাম পৃথিবীতে গিয়ে তোমার নাম, তোমার গুণগান আমরা একদিনের জন্য ভুলেও যাব না, সর্বদাই নাম কীর্তন রসে মেতে থাকবে। যে মা আমাদের জন্ম দিল, 10 মাস 10 দিন ভক্তি ধারণ করে জঠর যন্ত্রণা সহ্য করে, যে পিতা আমাদের জন্য বড় করার জন্য, সুশিক্ষাতা অর্জন করানোর জন্য, সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে ফেলে দেহের মধ্যে ব্যাধিক্রান্ত হয়ে গেল, রোগ বাঁধিয়ে ফেলল। প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মাতা, সেই পিতাকে আমরা বঞ্চনা করি, এটাই সংসারের নিয়ম। আর ভগবান তো বলছা তাকে দুবেলা তার চরণ বন্দনা করতেও আমরা ভুলে যাই। কিন্তু এইরকম করে যদি জীব তোমরা নিজেদেরকে চালাক ভাবো, তাহলে একদিন এসেছো আর একদিন নিতাই গৌর হরি বলে বলে এই ভব খেলা সঙ্গ করে কবে চলে যাবে বুঝতেই পারবে না। আর যে কাজের জন্য শ্রেষ্ঠ জীব হয়ে জন্মগ্রহণ করলে সেই কাজ যদি না করো, তাহলে ভবিষ্যতে আর তোমাদের জন্ম এই শ্রেষ্ঠ জীব মানব হয়ে আসা হবে কি না হবে তারও কোনো গ্যারান্টি নেই। তাই চলুন লীলা প্রারম্ভে আমরা যে লীলাটি আস্বাদন করব, মিলন লীলা রাখবো, দানগত যজ্ঞ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দানগত যজ্ঞ। উলুধ্বনি মায়েরা প্রেম সে হরি বল। তাহলে আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু লীলারস প্রভাস যজ্ঞ। তো তার আগে আমাদের সবার কি গুরু দীক্ষা হয়েছে? হয়েছে তো? দেখুন
নিতাই ভজলে গৌর পাওয়া যায়, গৌর বলতে ভজে যাওয়া যায়, ব্রজে গেলে রাধার কৃপা পেলে এতে তাম সুকলা পুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবানের কৃপা পাওয়া যায়। দেখুন, তাহলে সবাই মিলে আমরা নিতাই গৌরের নাম করতে করতে আমরা আমাদের মনটাকে হরিনাম কীর্তন সুধা রসের মধ্যে নিমজ্জিত করব। আমার নিতাই গৌর বলে রে মন, নিতাই গৌর বলে ওরে 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 নিতাই গৌরে বলে নিতাই গৌর বলে নিতাই গৌর বলে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর গুরু পদ হৃদয় খোঁজে নিতাই গৌর, গুরু পদ নিতাই গুরু পদ হৃদয় খোঁজে নিতাই গৌর, আর গুরু পদ নিতাই গৌরে মিছে মায়া এই সংসারে বদ্ধ হইয়ে মোরা, আর মিছে মায়া এই ধনী মায়া রে বদ্ধ হইয়ে মায়, মিছে মায়া বদ্ধ হইয়ে না জানি ভয়, নিতাই গৌর বলে মন নিতাই গৌর বলে নিতাই গৌর বলে মন নিতাই গৌর আমরা নিতাই গৌরের নাম করতে হবে। কি করতে এসেছি সংসারে দেখুন, মিছে মায়া এই সংসারে বদ্ধ হয়ে মোরা, করবে কবে কৃষ্ণ ভজন বল না ভাই তোমরা, মিছে মায়া এই সংসারে বদ্ধ হয়ে মোরা, করবে কবে কৃষ্ণ ভজন বল না ভাই তোমরা, কৃষ্ণ ভজিব বলিয়া এ সংসারে আইনো, কৃষ্ণ ছেড়ে মায়া মোরা আপন করি, সংসার আমার বিষয় আমার বৈভব আমার, আমার সার বেড়া জলে ভক্ত হয়ে আমার আমার করতে করতে যেটা আমার আপন, যেটা সারা জন্ম জন্মান্তর সম্বন্ধ, যেটা আমার আপন বিষয়, সেই আপন নিতাই গৌর চরণ আমরা ভুলে গেলাম। কৃষ্ণ ভজিব বলিয়া এ সংসারে আইনো, কৃষ্ণ ছেড়ে মায়া মোরা আপন করি। প্রত্যেক দিন কি এত সুন্দর মুহূর্ত হয়? পরিবার সত্যি প্রত্যেক দিন হয়? সংসারের মধ্যে কত কাজ থাকে, মায়েরা দিদিরা বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, মজা রন্ধনশালায় রন্ধন করে, তাহলে এমন পবিত্র সুন্দর সুখময় মুহূর্ত কোনোদিন ভাগ্যে সর্বদাই সবসময় আসে না। তাই এসেছি যখন বৃন্দাবনে
এসেছি যখন বৃন্দাবনে এসেছি যখন সংকীর্তনে এসেছি যখন সংকীর্তন আমার এসেছি যখন হরি নামে এসেছি যখন হরি নামে এসেছি যখন সাধু শনি বলে রে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে ও রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম। এই যে মায়েরা, যদি ঘরে বসে নাম করা যায় 1 গুণ ফল, তীর্থে গিয়ে নাম করলে 2 গুণ ফল, কিন্তু হরিবাসরে বসে ভক্ত সঙ্গকে সাধু সঙ্গকে যদি একসাথে বাহু তুলে নাম করা যায়, শাস্ত্রে বলছে এই নামের অনন্ত অনন্ত কোটি ফল লাভ হয়। তাহলে আমাদের যাদের হাত আছে, আমরা কি একবার বাহু তুলে নাম জপতে পারবো? সারা রাত ভেবেছি, অনেকেই জপেছেন না আপনারা, সারা রাত হরিনাম হয়েছিল কত রাত ছিল, তাহলে অনেক কষ্ট হয়েছে, তাও একটু আয়োজন যখন করা হয়েছে আপনাদের তো তুলতেই হবে, কিছু করার নাই। তাহলে যারা পারবেন একটু হাত তুলুন। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, একসঙ্গে তাল দেবে না, নাহলে সংসারে বেতাল লেগে যাবে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে ও রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে গুরুধ্বনি নিতাই গৌর গায় মন, নিতাই গৌর ও নিতাই গৌর গায় মন, নিতাই গৌর গায় নিতাই গৌর গায় মন, নিতাই গৌর গায় নিতাই গৌর গায় মন, নিতাই গৌর গায় গুরু পদ বিজয় করে নিতাই গৌর আরে গুরু পদ নিতাই গৌরে নিতাই গৌর গুরু পদ নিতাই গৌরে নিতাই গৌর 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, পেয়েছি এ সাধের মানব দেহ মোরা। দেখুন, আমরা মডার্ন হিউম্যান বিং, আধুনিক মানুষ, আমরা ইচ্ছা করলে পাতালে চলে যাচ্ছি, সমুদ্রের তলায় চলে যাচ্ছি, চাঁদে চলে যাচ্ছি, আমরা বুলেট ট্রেন তৈরি করছি, তাই না? আমরা কত কিছু করতে পারছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারছি বিজ্ঞান প্রযুক্তির জোর দিয়ে। তাহলে দেখুন ভেবে, তাহলে শ্রেষ্ঠ জীব মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব জগতে হচ্ছে মানুষ। তাই দেখুন 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, পেয়েছি এ সাধের মানব দেহ মোরা। অহংকারে মত্ত হইয়া কৃষ্ণ ভজন না করিয়া, অহংকারে মত্ত হইয়া কৃষ্ণ ভজন না করিয়া, বৃথায় মানব জন গোয়ালে ভাই। নিঃশ্বাসের বিশ্বাস আছে? কখন যে বলো হরি হরি বল হরি বল। আমাদেরকে এখানে আপনাদের যে জ্যাঠামশাই, যে বাবা আমাকে হরিনামের জন্য এখানে নিমন্ত্রণ পত্র দিয়েছিলেন, এসে দেখছি তিনি কাছা নিয়ে আছেন, অর্থাৎ মাতৃবিয়োগ হয়েছে নাকি? আচ্ছা, 1 বৈশাখে। যাই হোক, ওনারা যদি ঠাকুমা থাকতেন হয়তো আমার কীর্তনটা শুনতে পারতেন। তাহলে নিঃশ্বাসের নয় বিশ্বাস, আমরা যে এখন আছি, নিঃশ্বাস প্রশ্বাস সে কখন বন্ধ হয়ে যাবে, হাওয়ার খেলা কখন বন্ধ হয়ে যাবে, আমাদের বলো হরি হরি বল বলে চলে যেতে হবে। সাজানো গোছানো এই দেহের তখন আর কোনো দাম থাকবে না। অহংকারে মত্ত হইয়া কৃষ্ণ ভজন না করিয়া, বৃথায় মানব জনম গোয়ালে ভাই। আর আমরা কি পাবো? কোনো গ্যারান্টি আছে? পাবো কি না মানব জনম, পাবো কি না মানব জনম, আর হবে কি না দুর্লভ জনম, আর হবে কি না দুর্লভ, আর হবে কি না সাধে
জনম হবে কিনা তাদের জনম। একবার কৃষ্ণ বলো ভাই, এবার হাত তুলে রাধে কৃষ্ণ 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 রাধে শ্যাম। আরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাধা কৃষ্ণ 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 রাম রাম। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম। রাধে কৃষ্ণ 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 রাম রাম। একেবারে বলে না বলে না, এই মধু মাখা কৃষ্ণ নাম জি একেবারে বলে না বলে না বলে না, বদন ভরে দুটি বাহু তুলে নিতাই গৌরের নাম বলে না। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম। রাধে কৃষ্ণ 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 রাম রাম, রাধে কৃষ্ণ 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 রাম রাম, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। তাহলে আমরা সবাই মিলে নিতাই গৌরের চরণ বন্দনা করে নিলাম। বলুন, আপন আপন গুরু মহারাজ জিউ কি, আপন আপন গুরু মহারাজ জিউ কি, জগৎ গুরু নিত্যানন্দ প্রভুপাদ কি। যেই গুরু সেই কিন্তু ভগবান, গুরু ভিন্ন ভগবান নয়। গুরুকে ভগবান জ্ঞানেই আপনারা দেখবেন। তাহলে আমরা গুরুদেবের নামটা স্মরণ করে আমরা আজকের কৃষ্ণ কথা গৌর কথা শুনতে এসেছি। গৌরাঙ্গ মহাপ্রভু তত্ত্বটা কি? রাধা কৃষ্ণ একই আত্মা, কিয়া কিয়া দুটি দেহ ধরি ধরে অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই হরিনাম রস আস্বাদিতে আস্বাদিতে কহে হইল এক কথা। হইল একতা। ভক্তমন্ডলী বাবারা, ভক্তি মায়েরা, বৃন্দাবনে ব্রজের রাধা কৃষ্ণ দুটি পৃথক দেহ ধারণ করে লীলা প্রকাশ করেছিলেন, কিন্তু কলিযুগে সেই রাধা এবং কৃষ্ণ দুটি দেহ এক হয়ে একই অঙ্গে চৈতন্য মহাপ্রভু রূপে বিরাজ করছে। এবার ভেবে দেখুন, একটা মানুষের মধ্যে যদি দুটো ভাব থাকে, নারী পুরুষ উভয়, তাহলে গন্ডগোল হবে না? কখন যে কোন ভাব হচ্ছে বা কোন ভাবে ভাবিত হচ্ছে, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু যারা পদকর্তা, পদ লিখেছেন, যারা ভগবানের লীলা সাক্ষাৎ দর্শন করেছেন এবং হৃদয় পটে একে নিজের হাতের লেখনী দিয়ে সেই লীলার রূপ বর্ণনা করেছেন, তাদের দ্বারাই আমরা বুঝতে পারবো লীলার মধ্যে কি বলছে। আজকে দেখুন, মহাপ্রভু কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে নদিয়ার রাজপথ দিয়ে ধুলায় গড়াগড়ি দিতে দিতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। দেখুন, মহাপ্রভু জীবনের 48 বৎসর জীবন দশা, 24 বৎসর তিনি নবদ্বীপ লীলা করেছেন, 6 বৎসর সন্ন্যাস লীলা করেছেন, আর তারপর 18 বৎসর পুরীর উদ্দণ্ড সিংহ দ্বারে হরিনাম সংকীর্তন করেছেন। এই টোটাল 48 বৎসর জীবনের মধ্যে শেষের 12টা বৎসর তিনি গম্ভীর প্রকাশ করেছেন এবং বিরহ ভাবে, রাধা বিরহে আক্রান্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিতেন আর মূর্ছা যেতেন। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, কীর্তনের
দুটো পর্যায়ের ভাগ আছে, দুটো রসের লীলা। একটা হলো মিলন রস আর একটা হলো বিরহ রস। মিলন রসের মধ্যে চারটি ভাগ: সংকীর্ণ, সম্পৃক্ত, সমৃদ্ধ আর সমৃদ্ধিমান। আর বিরহ রসের মধ্যে চারটি প্রধান আছে, সেই চারটির মধ্যে পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। এই প্রত্যেকটা লীলা আবার 8টা করে ভাগ আছে, অর্থাৎ 8 চারে 32 আর 8 চারে 32, 32টা মিলনের লীলা আর 32টা বিরহের লীলা। টোটাল লীলা হলো 64 রসের। আজকের যে রস সেটা হলো বিরহের রস, অর্থাৎ একটু কান্নাকাটির বিষয়, তারপরে আবার কান্নার পরে হাসি, অর্থাৎ মিলন। এবার দেখুন, মহাপ্রভু বিরহে বিরহিত হয়ে কাঁদছে, নিজ অঙ্গে রাধা বিরহের ভাব কান্তি ধারণ করেছে। আর রাধা রানী যখন বিরহিনী হয়েছে কার জন্য? না প্রাণবধূ কৃষ্ণের জন্য। আসবো বলে ভগবান তাকে ফাঁকি দিয়ে 100 বছরের বিরহ দিয়ে চলে গেছে, আর সেই বিরহে রাধারানী কাঁদছে। কেমন ভাবে দেখুন, কাঁদিয়া আজ রজনী পোহায় আমার ঘোড়া ঘোড়া গায়, কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে আমারে গোনা রায় 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 গো, কাঁদিয়া রজনী পোহায় আমার গোনা রায়, কাঁদিয়া রজনী পোহায় আমার গোনা রজনী পোহায় রজনী পোহায়। এই যে গম্ভীরা কথার এটা বাংলা শব্দ নয়, গম্ভীরা গম্ভীরা। গম্ভীরা শব্দটা উড়িয়া শব্দ বাবা। গম্ভীরা কথার অর্থ হলো চোরাকুটুরি। আগেকার দিনে এখানে যারা আছেন, যারা জমিদার বা একটু বড় লোক, প্রভাবশালী, প্রতিপত্তিশালী মানুষ ছিলেন, দস্যু ডাকাতের দলের উপদ্রব ছিল, তা ঘরের মূল্যবান মণি মুক্তা হিরে জহরতকে রাখার জন্য ঘরের দেয়ালের মধ্যে একটা চোরাকুটুরি বানানো হতো, যার মধ্যে ওই মণি মুক্তা হিরে জহরত মূল্যবান বিষয়গুলো সেখানে রাখতেন। চোর ডাকাত আসলে বুঝতে পারতেন না। ওই উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তার একজন গুরুদেব ছিলেন কাশীনাথ মিশ্র। তার রাজার যিনি গুরুদেব, তার মা অনেক অর্থ হবে। রাজার গুরুদেব বলে কথা, আমার আপনার গুরুদেব এলে 101 টাকা দিয়ে, আর খুব ভালো যদি রিসোর্সমান মানুষ হয় তাহলে হয়তো 1001 টাকা দিয়ে বাবা একটা বস্ত্র দিয়ে বিদায় করবে। তাছাড়া আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের সামর্থ্য। আর রাজার বাড়িতে যদি যায় তাহলে রাজা মণি মুক্তা হিরে অলংকার অনেক কিছু দেবে, তাহলে সেগুলো রাখবে কোথায়? একটা চোরাকুটুরিতে রাখবে। ওই কাশীনাথ মিশ্র। এবার ওই কাশীনাথ মিশ্র যখন দেখেছে যে সেই উড়িষ্যায় রাজপথে অপ্রাকৃত সোনা, যিনি কিনা গৌর হরি চৈতন্য মহাপ্রভু, তিনি ধুলায় গড়াগড়ি নিয়ে যাচ্ছে, তখন ওই নিজের গম্ভীরা অর্থাৎ চোরাকুটুরি ঘরের মধ্যে দিয়ে সমস্ত মণি মুক্তা বাহির করে ফেলে দিয়ে আমার গৌর হরিকে থাকতে দিলেন।
যে বাহ্যিক জগতের সোনায় অলঙ্কারে কোনো কাজ নাই, আমার আসল সোনা রাজপথে গড়াচ্ছে, তাকে আমি এখানে থাকতে দেই। প্রেম সে বলুন হরি বল। সেই গম্ভীরার ভিতরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা বিরহে কাঁদছে। গম্ভীরা ভিতরে আমার গোড়ায় গোড়ায় কালিয়া রজনী পোহায়, আমার গোড়ায় কালিয়া রজনী পোহায়, আমার কাটিয়া রজনী প্রভায়, আমার কাটিয়া রজনী প্রভায়। স্বরূপের গলায় ধরি স্বরূপ আজ কাঁদিছেন গৌর হরি, কাঁদিছেন ললিতা ললিতা ওরে ললিতা সখী আমায় বল, একেবারে বলে দে আমার প্রাণ গোবিন্দ কোথায়, একেবারে বলে ললিতা আমার গণ গোবিন্দ কেন কেন এলো না এলো না কেন আসিল না আমার শ্যামরাই গো, আসিল না আমার ক্যামেরা ধরি হয় না কাঁদিয়া রজনী পোহায়, আমার গোড়া গায় দিল রজনী প্রহায়, গোরায় কাঁদিল রজনী প্রহায়। স্বরূপের গলায় ধরে কাঁদছে ওরে ললিতা 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 আমায় বল, আমার প্রাণ গোবিন্দ আমার কাছে কেন এলো না। কেমন বিরহের ভাব। আচ্ছা, স্বরূপকে কেন ধরে কাঁদছে? আর এই স্বরূপটা কি? স্বরূপটা হলেন মহাপ্রভুর একজন বন্ধু। আজকালকার দিনে মায়েরা বন্ধু দেখেছেন তো, পকেটে যদি পার্সের জোর থাকে, ভালো ইনকাম থাকে, আপনার চারিপাশে দেখবেন অনেক বন্ধু আসবে। আসে কিনা? আমাদের ওইদিকে আসে, আপনাদের এদিকে নাও আসতে পারে। দেখুন, যার সময় ভালো তার সবকিছু ভালো, বন্ধু বান্ধব সব থাকবে। যার সময় খারাপ যাবে তার পাশে ওই বন্ধুগুলো পালিয়ে যাবে। তখনই বুঝতে হবে এসা আসল বন্ধু নয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, ওই নদিয়া নবদ্বীপ ধামে তার এক বন্ধু ছিল, নামটা শুনে রাখুন, পুরুষোত্তম আচার্য। কি নাম বললাম? পুরুষোত্তম আচার্য। এমন বন্ধু, নদিয়ার আকাশ বাতাস থেকে, নদিয়ার মাটি থেকে যখন মহাপ্রভু দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে, তখন ওই বন্ধু ভাবলেন, আমার বন্ধু যখন চলে গেছে তাহলে আমি এখানে থেকে কি করব? বন্ধু তো সন্ন্যাসী হয়ে গেছে। যদি এই জগতে কারোর মাতাল বন্ধু হয় তাহলে তার সঙ্গে থাকতে গেলে কি দিতে হবে?
মদ পান করতে হবে, সুরাপান করতে হবে। কেউ যদি তাস খেলতে জানে তাহলে তার সঙ্গে সঙ্গ দিতে গেলে তাস করতে হবে। কেউ যদি চৌর্যবৃত্তি করে অর্থাৎ চুরি করে এমন বন্ধু থাকে, তার সাথে থাকলে চুরি করাটা শিখতে হবে। আর কেউ যদি সাধু থাকে তাহলে তার সঙ্গে সাধুর যে সাত্বিক আচরণ, সাধুর যে ভাব, সেই ভাবগ্রাহী হতে শিখতে হবে, তাই নাকি? তাহলে আমার বন্ধু যখন সন্ন্যাস নিয়েছে, কেশব ভারতীর কাজ হতে সন্ন্যাস দীক্ষা নিয়ে তিনি যখন পাড়ি দিয়েছে, তাহলে আমাকেও তো তার সঙ্গে যদি সঙ্গ দিতে হয়, তাহলে আমাকে শাস্ত্র পড়তে শিখতে হবে, আমাকে সঙ্গীত চর্চা করতে শিখতে হবে। তাই নদিয়ার আকাশ বাতাস ত্যাগ করে চলে গেলেন কাশীধাম বেনারস, এমন একটা জায়গা যেখানে একসাথে শাস্ত্রপাঠ হয় আর একসাথে সঙ্গীত শিক্ষাও হয়। সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি শিক্ষা অর্জন করবার পর তিনি সন্ন্যাসী হলেন। কিন্তু সন্ন্যাসী হলে যে গেরুয়া বসন ভূষণ পরিত্যাগ সন্ন্যাসীর বেশ করতে হয়, তিনি করলেন না। তাই সন্ন্যাসী হওয়ার পর সেই পুরুষোত্তম আচার্যের নাম হয়েছিল দামোদর। আর তিনি যেহেতু সন্ন্যাসীর বেশভূষণ পরিধান করেনি, তাই তার নাম রাখা হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল স্বরূপ। তাহলে যারা সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর বসন করে না, তাদেরকে সন্ন্যাসীর পরিভাষায় বলা হয় স্বরূপ। তাহলে আজকের এই স্বরূপ দামোদর অর্থাৎ পুরুষোত্তম আচার্য, যিনি কিনা মহাপ্রভুর বন্ধু ছিলেন, তাকে জড়িয়ে ধরে কেন কাঁদছে ললিতা ললিতা বলে? কারণ ভক্ত সমাজে ভক্তরা বলে যে স্বরূপ দামোদরই নাকি দাপর যুগে ছিলেন রাধা রানীর সখী ললিতা। তাই কৃষ্ণ বিরহে কাতরিণী হয়ে ললিতা বক্ষে জড়াই ধরে, গলা জড়াই ধরে কাঁদছে আর বলছে, বল ললিতা এমন কেন হলো, আমার প্রাণ বধূ কেন এলো না? এইভাবে ক্রন্দন করছে, আর এমন ভাবে ক্রন্দন করছে, আর হঠাৎ একটা দৃশ্য দেখা গেল সেই উড়িষ্যার পুরীধামের রাজপথে। কি দেখা গেল? যে একটা সাধারণ মানুষ প্রত্যেক দিন ওই উড়িষ্যার যে সমুদ্র আছে সেখানে স্নান করে, আর সমুদ্র স্নান করে ওই জগন্নাথ মন্দিরে জগন্নাথের চরণে এসে প্রণাম করে। সমুদ্র থেকে মন্দির পর্যন্ত প্রায় 2-3 কিলোমিটার পথ হবে তো। তা প্রত্যেক দিন আসে। উনি বড় বড় শাস্ত্র পাঠ করে না, আর হরিনাম সংকীর্তন অতও করে না। জানে যে আমি মধ্যবিত্ত মানুষ, সারাদিন যদি হরিনাম করি আমার চলবে না। বড় বড় শাস্ত্র অধ্যয়ন যারা নাম কীর্তন করবে তারা করবে, আমি দেখলে প্রণাম করব। আমার কাজ সকালবেলা উঠে স্নান সেরে যখন মন্দিরে আসে, জগন্নাথ মন্দিরে, ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার পথ কারোর সাথে কোনো কথা বলে না, কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম করে, ওইটুকু সময়। আর সারাদিন ভগবানকে ভাবে, সংসারের মধ্যে থেকে কাজকর্মের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়ে হয়তো আমার আর সময় দেওয়া হবে। কিন্তু যেটুকু সময় আমি স্নান সেরে জগন্নাথের চরণে প্রণাম করতে যাব, ওইটুকুই সময় আমি ভগবানের নাম করবো। একদম ভালো করে দেখুন, ভাবুন ব্যাপার। এবার যে পথ দিয়ে মন্দিরে যায়, জগন্নাথ মন্দিরে, সেই পথের ডান দিকে রাধাকান্ত মঠ আছে, বা যাকে গম্ভীরা মঠ বলা হয়, যেখানে আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু থাকতেন। এবার যখন ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ওই রাধাকান্ত বা গম্ভীরা মঠের সিংহাসনে মহাপ্রভু আমার বসেছিলেন। যেই কৃষ্ণ নামটা শুনেছে রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে সেই গৌর হরি আমার ছুটতে ছুটতে আসছে উলমাদের প্রায় গোড়া। ছুটে ছুটে আর উলমাদের শোনালো কৃষ্ণ নাম, কে শোনালো মধুর নাম, উলমাদের প্রায় গোড়া। আজ ছুটি ছুটি আর উলমাদের ছুটি ছুটি আর যে করে গো বিন্দু তার চরণে লুটায় উলুধ্বনি মায়েরা হইল করে গোবিন্দ কি বাজি করে করে আমার গোবিন্দ তার চরণে আরে যে করে গোবিন্দ এইভাবে যখন সেই সাধারণ মানুষটার চরণ তলে আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন তার পদতল জড়িয়ে ধরেছে, তখন সেই মানুষটা বলছে, প্রভু আমি যে অপরাধী হয়ে যাব। কেন? সেই মানুষটা শাস্ত্র না জানলেও সেই মানুষটা জেনে গেছে বাসুদেব ঘোষে কহে ঘোষে করি জোড়ো আর বাসুদেব ঘোষে করি আরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকের যিনি কৃষ্ণ, যিনি গৌর আর যিনি জগন্নাথ, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ, সেই কৃষ্ণ আমার চরণে লুটিয়ে পড়েছে। মহাপ্রভু যখন এমন ভাবে লুটিয়ে পড়েছে, সাধারণ মানুষটা বলছে আমার চরণ ছেড়ে দাও। এমন ভাবে চরণ কেন জড়িয়ে ধরেছ? আমি তোমার চরণ ছাড়বো না। বলি একেবারে আমায় বলে দাও গো, একেবারে আমার বলে যাব, একেবারে আমার আমায় বলে দাও গো।
তুমি কোথা গেলে কৃষ্ণ পাগল বলে একেবারে বলে দাও গো কোথা গেলে কৃষ্ণ প্রভু একেবারে বলে দাও গো যে নাম শোনায় তুমি আমায় পাগল কইলে একেবারে বলো বলো আমায় বলো আরে জিনাম শুনি পাগল পেলো বলো বলো আমার আজ নাম শুনে পাগল কইলে বলো বলো আমার বলো আজ নাম শুনে পাগল কইলে বলো বলো আমার বলো আজ নাম শুনে পাগল কইলে বলো বলো আমার বলো আজ নাম শুনে পাগল কইলে বলো বলো আমার বলো আজ নাম শুনে পাগল কইলে বলো আমার বলো নাম শুনে পাগল কইলে কোথায় গেলে আর বাবু বলো বলো আমার বলো এইভাবে সাধারণ মানুষটার চরণ জড়িয়ে ধরলেন মহাপ্রভু। সাধারণ মানুষটা কে কি ভেবেছেন মহাপ্রভু? না, সাধারণ মানুষটাকে তিনি ভেবেছেন নারদ ঋষি। বৃন্দাবনে যখন কৃষ্ণ বিরোহিনী রাধারানী কাঁদছিলেন তখন কার চরণ জড়িয়ে ধরেছিলেন? প্রভাস যজ্ঞের কার পরিকল্পনা মাফিক কার দ্বারাই সুসম্পন্ন করা হয়েছিল? তিনি হলেন ঋষি নারদ। এই সাধারণ মানুষটাকে তিনি আজকে নারদ ঋষি ভেবে চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি যেহেতু কৃষ্ণ নাম শুনিয়েছ তাই তুমি আমার ব্যবস্থা করে দাও, বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণ পেতে পারি। এইভাবে লীলাটি হচ্ছে। তাই পদকর্তা বলছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুনয়ন দিয়ে অবিশ্রান্ত জলধারা বইছে। এত বলি গোরা চাঁদে গোরা চাঁদে লোরে নয়ন ভাসে, আরে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে, কহে বাসু আজ লীলা মনে হয়েছে, আজ মনে হয়েছে, আজ মনে হইলে আহা উড়ব লীলার ভাব আজ মনে হয়েছে, উড়বের ভাবে আজ মনে পড়েছে উড়ব লীলার ভাব আজ মনে হয়েছে, উড়বের লীলার ভাবে আজ মনে হইলে আহা উড়ব লীলার ভাবে যাইরে লীলার বলি হারি, আজ মনে পড়েছে যাইরে লীলার বলি হারি, আজ মনে পড়েছে যাইরে লীলার বলি হারি, আজ মনে পড়েছে যাইতে দিলার বলি আজ মনে পড়েছে আজ মনে পড়েছে তাই প্রভাস পড়াল মনে কহে বাসু ঘোষে, প্রভাস পড়াল মনে কহে বাসু ঘোষে, তোমাতে গুনাতে গুনা মনে মনা তো করবানা তোমাতে চাটি চাটি তেল কাটি কারু, চাটি চাটি তেল কাটি কারু, तात जाऊं तेरे काटी का तू तात जाऊं तेरे काटी लो बेटा भैया तेरे बेटा भैया
भैया तेरे पे तना के धन भैया तेरे पे तना के धन भैया घूमता जाओ घूमता घेरे बसे तेरे कदा करेगा तेरे बसे तेरे कदा करेगा दा तेरे कदा करेगा दा तेरे कदा तेरे भेना उठने का तेरे कदा करेगा भेना उठने का तेरे कदा करेगा दा तेरे कदा करेगा दा तेरे कदा প্রভাতে कतरगनी 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 राधा कतरता धन कतरगनी कतरगनी रा आ धन कतरगनी कतरगनी रा आ धन कतरगनी 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 राधा कतरता धन कतरगनी कतरगनी रा आ धन कतरगनी कतरगनी रा आ धन कतरगनी रा প্রভাতে উঠিয়া মনে বাসু ঘটে আনহে প্রভাতে धने धने नाचे धने धने नाचे धने धने तार तारी नाचे धने ना तेरे कदा करेगा दा तेरे कदा करेगा दा तेरे कदा अच्छा पत्ता पत्ते ते भीता के पत्ता को दिखना ना है भाई के पत्ता को दिखना ना है भाई के पत्ता को दिखना दुखी भाई को तो नहीं ताई और तो ना तो होली दिनों दिया होली दिनों दिया होली सी सुची नंदन को तो पावन निताई बोलो भाई मोरे निताई बोलो भाई मोरे निताई অজনে বসে কহে বসে প্রভাস পড়ালো মনে পদে ভাসু 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 বসে প্রভাস